26 সপ্তাহ প্রেগনেন্সিতে ডেলি লাইফস্টাইল তোমাদের আজকে আমি এই ভিডিওতে এটাই শেয়ার করব। সারাদিন কি কি করি, কি কি খাই, কি কি খাওয়া উচিত সেগুলোই বলবো। জানি তোমরা সবাই কম বেশি জানো, না বললেও হবে। তবে ওই যে আমি ডেলি লাইফস্টাইল ব্লগ যেহেতু শেয়ার করি, তো এটা আমার মনে হয় শেয়ার করা উচিত, তাই বলবো। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌ, তোমরা দেখছো মৌ অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আমি আজকে শুরু করছি নতুন দিনের নতুন এই ব্লগটি। আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগে। তো দেখো, সকালে তো উঠে পড়লাম, উঠে বিছানা পরিষ্কার করে খেয়ে নিলাম প্রায় গ্লাসের পরিমাপে 1 গ্লাস পরিমাপ জল। তো ওটা আমি বোতলেই খেয়েছি, গ্লাসে জলটা নিইনি। তবে আমি তোমাদের বলে দিলাম, প্রায় 250 মতন জল হচ্ছে। আমি সকালে বিছানায় বসেই খেয়ে নিই। কখনো কখনো খাওয়া হয়, কখনো কখনো আবার কাজের পর মনে পড়ে, ওই আর কি যেটা হয়। তো জল খেয়ে নিলাম। জল খেয়ে নিয়ে এবার চলে এসেছি চুলটাকে বাঁধতে। যেহেতু চুলটা আগের দিন আমি না তেল দিয়েছিলাম, তো এই জন্য সকালে উঠেই আগে চুলটা আঁচড়ে নিলাম। আর তেল দেওয়া থাকলে না বড্ড রুগী রুগী ফিল হয় আমার। জানি না কেন, এরম কি তোমাদেরও মনে হয়? তাহলে কমেন্টসে জানো। আর হ্যাঁ, আমার প্রেগনেন্সিতে এসে আমি জানি সবার শরীর সমান নয়, তাই সবাই সবটা করতে পারবে এমনও নয়। তবে আমি আমার এই অবধি প্রেগনেন্সিতে এসেও আমি সব কাজই কিন্তু করতে পারি বা করি। তবে হ্যাঁ, ভারী কাজগুলো করতে দেওয়া হয় না, আর আমি ওগুলো করতেও যাই না। তাছাড়া ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা বা রান্না করতেও যদি বলা হয় সেগুলোও আমি করি। তবে হ্যাঁ, ওই যে বললাম সবার শরীর সমান নয়, তাই সবার শরীর যে সবটা পারমিট করবে এমনও নয়। তো দেখো, যেমন আমি সকালে উঠে বিছানাটা গোছালাম, এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নেবো। আর ঘরটা যে ঝাড় দেবো, কিন্তু আমার মহাশয় তো ঘুরেই বেড়াচ্ছে চারি সাইড দিয়ে। আমি যতক্ষণ থাকবো মোটামুটি ও চারি সাইড দিয়ে ঘুরে বেড়াবে। আর এই একবার নিচু হওয়া, একবার ওঠা, এটা একটু কষ্টের হলো। তবে কি বলো তো, এক্সারসাইজটা হয়ে যায়। ওই যে ডাক ওয়াক এক্সারসাইজটা, ওটা হয়ে যায় কাজের মধ্যে, আলাদাভাবে আর করতে হয় না। তো ঘর ঝাড় দিয়ে চলে এলাম কলে খানিকটা বাসন মাজতে। বাসন ছিল আজকে, অনেকটাই বাসন ছিল, তবে বেশি একটা সময় লাগেনি। আর এই বাসনগুলো মেজে তারপর দেখি সারাদিন কি কি করা যায়। আর হ্যাঁ, ওই যে আমি সকালে উঠে ফার্স্টে 1 গ্লাস জল খাই, তারপরে কিছুটা এক্সারসাইজ করি, করার পর আবার জল খাই। তো তারপরেই কিন্তু আমি তোমাদের সাথে এই সকালে ডেলি ব্লগটা স্টার্ট করে থাকি, মানে এই কাজবাজগুলো শুরু করে থাকি। তো আজকেও সেরকমটাই করেছি। আমি কিন্তু একবার এক্সারসাইজও করে নিয়েছিলাম, সেটা আর তোমাদের দেখাইনি। মানে ব্যাপারটা কি হয়েছে, যেহেতু দেখানো হয় না, তো ওই জিনিসটা আমার মাইন্ড থেকে একদম আউট হয়ে গেছে। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর আজকের এই ব্লগটা অনেকটাই বড় হবে, তো একটু তোমরা দেখে নিও স্কিপ না করে, তাহলে হয়তো তোমাদের একটু হেল্পফুল হতে পারে। আর আজকে আমার আবার ডাক্তার দেখাতে যাওয়ার আছে। মানে যেহেতু 2 সপ্তাহ ধরে ম্যাম বসেনি, তো আমার আর চেক আপে যাওয়া হয়নি। তো আজকে যাব ডক্টর চেক আপে। দেখি কখন ফোন করে, এখনও টাইম বলে দেয়নি চেম্বার থেকে কটায় ম্যাম বসবেন। তবে টাইম বলে দিলেই আমিও তোমাদের ব্লগে শেয়ার করে দেব। তো এই আর কি, কথা বলতে বলতে বাসন তো মাজা হয়ে গেল, এবার বাসনগুলো ধুয়েও ফেলতে হবে। আর রোদ দেখো, চমচমে রোদ। কিন্তু এই রোদটা থাকলেও এখন তো শ্রাবণ মাস, বুঝতেই পারছো, এই রোদ তো এই বৃষ্টি। তোমাদের কাদের কাদের ওখানে জল জমেছে একটু কমেন্টসে জানিও তো। আর তোমরা যারা আমার ভিডিও নিয়মিত দেখো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, আর অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে বাসনগুলো ধুয়ে তো নিলাম, এরপরে দেখি কি করা যায়। আর হ্যাঁ, কিছু সেকেন্ডের ভিডিও দেখে কেউ না কিছু বিচার করবে না। কারণ দেখো, আমি প্রতিটা ভিডিওতেই ম্যাক্সিমাম ভিডিওতেই বলে থাকি, তার কারণ কিছু মানুষ আছে আমার ব্লগ ডেলি ফলো করে, বাট কমেন্ট করে না। কিন্তু আমি বুঝতে পারি তাদের সমালোচনার থ্রু, তো এই জন্যই বলা আর কি। তো আমার ছিল কটা জামা প্যান্ট, তো সেগুলোই আমি বাসনগুলো মেজে ঘরে রেখে চলে এসেছিলাম কলে। তো কলে ওই যে জামা প্যান্টগুলো ভিজিয়ে এবার ব্রাশ করে নেবো। ব্রাশ করতে করতে যেটুকু সময় ভেজে, জামা প্যান্ট বলতে ছিল 2টো নাইটি বোধহয় হয়, ঠিক খেয়াল নেই, যেহেতু ব্লগটা কিছুদিন আগের আর কি, 2-3 দিন আগের, তো অতটা খেয়াল নেই।
আর কি বলবো কি বলি না আমি কিছু বুঝেই পাই না, যেহেতু এতটা লং শিডিউলে ব্লগ যেহেতু আমি আপলোড করি না, এই জন্য আর কি একটু অসুবিধা হয়, একটু অ্যাডজাস্ট করে নেবে। তো দেখো ব্রাশ তো করে নিলাম, এবার হচ্ছে কাপড় জামাগুলো কেচে নেব। ওই যে বললাম, হ্যাঁ সত্যিই আমার দেখো নাইটিই ছিল, যাই হোক একটু হলেও খেয়াল আছে। আর হ্যাঁ, তোমাদের প্রেগনেন্সি কার কত উইক চলছে বা কার কত মান্থ চলছে একটু কমেন্টসে জানিও। আর আমার তো এই সময় ওই যে বলি যে এই ব্যাক পেনের যন্ত্রণাটা যে আমাকে আর কতদিন সহ্য করতে হবে সেটা আমিও জানি না, তবে জানি আর 2 মাস, বেশি নয় 2 থেকে 3টে মাস, এই আর কি। 10 মান্থ ধরতে গেলে 3 মান্থ বাকি, আর 9 মান্থ হলে তাহলে হচ্ছে 2 মান্থ বাকি, এরকম একটা ব্যাপার। এই সহ্য করে চলতে হবে, না পারলেও। রাতের পর রাত ঘুম নেই, তো সকালে করে যেটুকু ঘুমাই দুপুরেও এমনকি ঘুম আসে না, কোনো দিন তো দুপুরে আবার চোখই আমি খুলতে পারি না, ওই আর কি শরীরের দুর্বলতা থেকেই হয় এইসব। তো দেখো কাপড় জামা তো কেচে নিলাম, এবার এগুলোকে ধুয়ে নেওয়ার পালা। আর হ্যাঁ, তোমরা কমফর্টের কি কোনটা ইউজ করো বা কার কোন স্মেলটা ভালো লাগে, আমার জানো তো আমি এতদিন ব্লুটা ইউজ করতাম, তো আমার এখন পিঙ্ক কালার কমফর্টটা খুব পছন্দের হয়ে গেছে। তো যাই হোক, ব্রাশও করে নিলাম, জামা কাপড় কেচে নিলাম, কেচে নিয়ে মেলে চলে এসেছিলাম আমার ব্রেকফাস্ট বানাতে। তো আজকে ব্রেকফাস্টে আমি হচ্ছে বানাবো ওটস খিচুড়ি। আচ্ছা, ওটস খিচুড়ি কে কে খেতে ভালোবাসো? আমি কিন্তু ওই মশলা ওটসটা একদম ভালোবাসি না, বা আমার ভালো লাগে না। আমি একদম ঘরে প্লেন ওটসটা দিয়ে ওটস খিচুড়ি করে খাই, ওটা আমার কাছে খুব টেস্ট লাগে। তো এই আর কি। তো ওটস খিচুড়ি বানানোর জন্য প্রথমে আমি বসে পড়েছিলাম। গাজর, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু, চাইলে সাথে তোমরা আরও কিছু সবজি অ্যাড করতে পারো যাদের ঘরে যেটা থাকবে। তো এই আর কি, আমার কাছে এই কটাই সবজি অ্যাভেলেবেল ছিল, তো এইটা দিয়েই বানিয়ে নেব। তো সবজিগুলোকে খুব ছোট ছোট করে চপ করে নিচ্ছিলাম, মানে একদম ছোট ছোট করে, নয়তো ওটস দেখো বেশিক্ষণ তো সময় লাগে না, তো সবজিগুলো সেদ্ধ হতে একটু যেটুকু সময় লাগে, এই আর কি। তো ওটস খিচুড়ির রেসিপিটা আমি তোমাদের বলে দিচ্ছি একটু পরে। তো দেখো সবজিগুলো তো একদম ঝিরিঝিরি করে কাটবে, সবটা কেটে নেওয়ার পর তারপরে হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে কেটেছি। আর হ্যাঁ, এই সবজি কাটতে কাটতেই ডক্টর আমাকে ফোন করে দিয়েছিল, মানে ডক্টর চেম্বার থেকে, ম্যাম বসবেন 4টে, তো আজকে আমাকে দুপুরে খেয়ে দিয়ে বেরিয়ে যেতে হবে। আমি হয়তো কন্টিনিউ করতে পারবো না ব্লগটা, তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। আচ্ছা, কেটে নিয়েছিলাম আলু, গাজর, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এইদিকে আগে হচ্ছে এসে ডিম ভুজিয়াটা করে নিয়েছিলাম। তারপরে কড়াতে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আলু গাজরটা, এটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব টমেটো কুচিটা। টমেটো কুচি দেওয়ার পর ওতে দিয়ে নেব 1 কাপ মতন পরিমাণ ওটসটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে নিয়ে ওতে দিয়ে দেবো জল। আর হ্যাঁ, ডিম ভুজিয়াটাও দিয়ে দেবো, আর সাথে করেছিলাম ডিম সেদ্ধ। এই যে ওটস খিচুড়ি একদম কমপ্লিট। তো দেখো ওটস খিচুড়িটা খেয়ে নেওয়া যাক। খেয়ে দিয়ে বেশ কিছুক্ষণ রেস্টে থাকার পর তো আমি চলে গিয়েছিলাম স্নানে। তো আজকে স্নান করতে চলে গিয়েছিলাম একটু তাড়াতাড়ি, তার কারণ ওই যে 4টের সময় ডক্টর বসবে বললাম, তাড়াতাড়ি ঠিক নয়, ঘরের কাজ বাজ থাকলে আর তাড়াতাড়ি হয়ে ওঠে না। আর এই ডাবের হেয়ার ট্রিটমেন্ট মাস্কটা আমি নতুন নিয়েছি, কে কে ইউজ করেছো কমেন্টসে জানিও তো। আচ্ছা, এখানে ছিল কচুরলতি ভাজা দুপুরে, আর ছিল মাছের কারি। তো এই দুটোই এবার ঝটপট করে খেয়ে নেবো, যেহেতু প্রায় 4টে বাজতে যায়। তো খেয়ে দিয়ে এই যে আমি বেরিয়ে পড়েছিলাম ডক্টর দেখাতে। ডক্টর দেখিয়ে তো বাড়ি এসে দেখি ঘরে পুরো জলে জলাকার, আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল তাই জন্য। আর আমি তো একা গেছিলাম ডক্টর দেখাতে, আর পুরো ঘরে জল উঠে গেছে। তো আর কি করা যাবে, রাত হয়ে গেছে, এবার খেয়ে দিয়ে তো শুতে হবে। তো খাওয়া দাওয়াও করে নিয়েছি, করে নিয়ে চলে এসেছিলাম চুল বাঁধতে। তো এই আর কি, একটু ঘরে আলোচনা হচ্ছিল যে কি করা যায়, কি হয়। পুরো ঘর জলে জলাকার, পুরো জলে খুব অবস্থা খারাপ। তো এই জন্য এই আলোচনা করছিল, একটু সবার মনও খারাপ ছিল, আমার বাবার মনটাও খারাপ ছিল। আমি আবার বাবাকে বললাম যে কি আর করা যাবে, যা হচ্ছে হতে দাও, সবাই তো থাকে, আমরাও ঠিক থাকতে পারবো। বাবা কি আর শুনে, আর কি বলতো, আগের দিন যে ওপর ঘরটা মানে ঠিকঠাক করলো না,
তো ওপর ঘর থেকেও প্রচুর জল পড়েছে। ওই যে একা একা করলে তো আর সব ঠিক হয় না।